জুম্মার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ মুডে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিলাম। ঘরবাড়ি পরিষ্কার করা সাথে রান্না বান্না তো আছে, আলু পোলাও বানিয়েছি, খুব সহজভাবে রেসিপি শেয়ার করব। আর আগের দিনকে যে শপিং করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে শুক্রবার বন্ধুরা, জুম্মাবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যাবতীয় কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন চলে এসেছি আমি ঘরবাড়ি পরিষ্কার করতে। এর বাবা দুজনে কেউই ওঠেনি। ঘরবাড়ি ফ্রেশ মুড নিয়ে ক্লিন করে নিচ্ছি। সমস্ত জায়গার জিনিস সরিয়ে সরিয়ে কিন্তু আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি। তার আগেও কিন্তু অফ ক্যামেরায় একটা কাজ করেছি। কি জানো বন্ধুরা, আমি আজকে ঘরবাড়িগুলো ঝুল ঝাড়ু দিয়ে সব ঝেড়েও নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু ওটা আগে করে নিয়েছি। তখন ঘুম থেকে উঠে দেখলাম ফোনে চার্জ ছিল না, যেহেতু সারা রাত লাইভ অন ছিল সেই জন্য সকালে আর দেখাতে পারিনি। তো যাই হোক, আগে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে মানে ফুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। অল্প কিছু হয়েছিল সেগুলো ঝেড়ে পুরো বাড়িটাকে ঝাঁট দিয়ে তারপরে সমস্ত কিছু দেখো সুন্দর করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। সকাল সকাল এরকম গোছানো ঘরবাড়ি খুব ফ্রেশ মনে হয়, তাই না বন্ধুরা? তো চলো ছোট বেডটাকে ভালো করে গুছিয়ে নিই। আজকে আমার রান্না বান্নার আজকেও কোনো তাড়াহুড়ো নেই। সকালে ব্রেকফাস্ট করে দিলে ওরা খেয়ে চলে যাবে। আজকে সিমরার 9:30 থেকে স্কুল আছে, যেহেতু আজকে চিলড্রেন ডে। সিমরার আজকে আর কি 9:30 থেকে স্কুল, 9:30 থেকে 11:30। আশা করছি আজকের ব্লগটা তোমরা খুব সুন্দরভাবে এনজয় করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি এই পাশের রুমটাই চলে এসেছি। এই রুমের বেডটা মানে ঠিক করে নিচ্ছি, যেহেতু ওই রুমে ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে। এই রুমটা ফাঁকা আছে, সেই ফাঁকে কিন্তু এই রুমটাকে ভালো করে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। সুন্দর করে একদম বেড কভারটা টান টান করে পেতে নিয়েছি দেখো। তারপরে খাটের সাইডগুলো কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ দেখবে মাঝে মাঝে কিন্তু এগুলোতে ধুলো জমে যায়। যদি আমি এগুলো রেগুলার করি না, 1-2 দিন ছাড়া করি। তো চলো, কাজ তো সমস্ত কিছু হলো। সেই সকাল থেকে উঠে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি। সকালে একটু গরম জল খেয়েছিলাম, ওই পর্যন্তই, বাকি আর কিছু খাওয়া হয়নি। তো এখন ভাবছি একটু স্টিয়াসিড আর কি গুলে নেবো, নিয়ে একটু খেয়ে তারপরে আমি কিন্তু রান্নাঘরের দিকে যাব। আজকে ব্রেকফাস্ট কি বানাবো ভাবছি, দেখা যাক কি বানাই। এখনো কোনো কিছু কিন্তু সিদ্ধান্ত করিনি যে কি বানাবো। তো সিমরার পাপা উঠে পড়েছে, আমি আগে চাটা বানিয়ে নিয়েছি। আর এই হালকা হালকা ঠান্ডা, বেশ সকালের দিকে না ঠান্ডা বাতাস দিচ্ছে। তো এই সকালে বেশ একটু গরম গরম চা না খেলে যেন ভালোই লাগে না। তা আদা দিয়ে 2 কাপ লিকার চা করে নিয়েছি। আর ওদিকে ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হচ্ছে। তারপর চাটা খেয়ে এসে ভাবলাম পরোটার থেকে তাড়াতাড়ি আর কিছু হবে না, তো ভাবলাম পরোটার আলু ভাজা করে নিই। তো আলুটা আমি ভেজেই নিয়েছি আগে, অফ ক্যামেরায় মানে ভেজে নিয়েছি আলুটা। আর এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। নিয়ে দেখো চলে এসেছি এখানে। পরোটা আলু ভাজা দুটোই হয়ে গেছে, ওদের টেবিলে দিয়ে দিয়েছি, কারণ লেট হয়ে যাচ্ছে, ওরা যাবে খেয়ে। আর এদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা কেটে নিচ্ছি। জুম্মার দিনের সকালটা আমার কাছে সবসময় একটা বিশেষ মানে দিন বলতে পারো। আর এই বিশেষ দিনের সব থেকে প্রথম কাজ যেটা আমার থাকে, ঘুম থেকে উঠে নামাজ আদায় করে কিন্তু আমি ঘরবাড়ি ক্লিন করি। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যেন মনে হয় পুরো বাড়িটা নতুনভাবে সেজে উঠেছে। এটা যে কোনো মানে দিনই দেখবে, সুন্দর করে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঘর বাড়ির দিকে তাকালে যেন আলাদাই একটা অনুভূতি।
এখন আমি মেয়েকে রেডি করছি, যেহেতু আজকে আর কি শিশু দিবস, সেই জন্য মেয়ের স্কুলে আজকে প্রোগ্রাম আছে। তো ওকে 9:30টায় স্কুলে দিয়ে আসতে হবে, তার জন্য ওকে একটু ইয়েলো ড্রেস পরে যেতে বলেছে। তো সেই জন্য আমি ওকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। এটা ওর চাচু ওকে গিফট করেছিল। এই ড্রেসটা যখন দিয়েছিল ওর চাচু তখন অনেকটাই বড় হতো, তো এবছর ওর গায়ে দেখছি ঠিকঠাক হয়েছে, তাই আমি ভাবলাম এটাই নতুন আছে, এটাই পরে যাক। তারপরে স্কুল থেকে 11:30টার সময় আমি নিয়ে চলে এসেছি ওকে। এখন এটা চলে আসার ভিডিও, এইসব জিনিসপত্রগুলো ওদের দিয়েছে স্কুল থেকে গিফট। তো যাই হোক, ওকে তো চান করে আজকে পাঠিয়েছিলাম, যেহেতু 9:30টায় গেছে স্কুলে, চান করে পাঠিয়েছিলাম। তো এখন চলে এসেছে, ওকে একটু টিভি জ্বালিয়ে দিয়ে ফল কেটে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি সেই ফাঁকে চলো রান্নাবান্না করে নেব। আর অফ ক্যামেরার মধ্যে বন্ধুরা অনেকগুলো কাপড় ছিল, সেগুলো ধুলাম, আবার এই এখানে মিলিয়ে দিয়েছি। আর বাকি রান্নাবান্নার জোগাড়ও অনেকটা এগিয়ে রেখেছি। চলো খালি রান্নাটা করব। আর আজকে যেহেতু স্পেশাল, এমনি তো জুম্মাবার স্পেশাল, তার উপরে আবার মেয়ের আজকে মেয়ে বলছে, মা আজকে তো চিলড্রেন ডে, তো তুমি আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে দাও। তাই আমি বললাম কি বানাবো স্পেশাল? তো বললো যে আমার জন্য সেই দিনকে যে আলু দিয়ে ভাতটা বানিয়েছিল ওটা বানিয়ে দাও। বলতে চাইছে যে আলু পোলাও। তো আমি ভাবলাম থাক, ঠিক আছে চলো, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আলু পোলাওটা। তো আমি সমস্ত জোগাড় করে রেখে ওকে আনতে গিয়েছিলাম চান করে। আলুটাকে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, এদিকে আদা রসুন সমস্ত কিছু রেডি করে রেখে গেছি, খালি পেস্ট করে নেব, কয়েকটা পেঁয়াজ কাটবো, চালও ধুয়ে আমি ভিজিয়ে রেখে গেছি। আর মাংস রান্না করবো আর আলু পোলাও করবো। তো চলো রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি আলুটা একটু স্বাদ আনার জন্য জলে আমি ড্রাই মশলা দিয়েছিলাম, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, তারপরে ধনে, জিরে, সাজিরে, গোটা সব যেসব মশলা আর কি বিরিয়ানিতে যায় ওই সব মশলাগুলো আমি দিয়েছিলাম, দারুচিনি, সমস্ত কিছু দিয়ে প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ওই জলটা কিন্তু ফেললে হবে না, ওই জলটাকে আমি ছেঁকে রেখে দিয়েছি অন্য জায়গায়। আর ওই যে মশলাটা সেটাকে বেটে নিয়েছি আমি আদা রসুনের সঙ্গে, ওটা আমি এই মাংসের সঙ্গে অ্যাড করব। খেতে কিন্তু খুব ভালো লাগে, ওই মশলাটা ফেলে দেবে না, ওই মশলাটা রেখে বেটে মাংসের তরকারিতে দিয়ে দিলে কিন্তু খুবই টেস্টি হয়। তো এখানে আমি ওই পেস্টটাই দিয়ে দিচ্ছি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন মশলার যে পেস্টটা। তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ওটা অনেক পরে দিয়েছিলাম, তো ওটা ক্যামেরায় দেখানো হয়নি, সেটা আমি বলে দিচ্ছি। এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবে, দিয়ে তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে মিডিয়াম আঁচে বসিয়ে দেবো। এরকম করে মাংস রান্না খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো যাই হোক, এটা আমি মিডিয়াম আঁচে বসিয়ে রেখে দেবো, ততক্ষণ এটা সেদ্ধ হোক। এবার আমি একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা, অনেকটাই আর কি বড় হয়ে গেছে, আমি দেখছিলাম, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও। আর এখানে দেখো আমি সেই যে সেদ্ধ করা আলুগুলো তুলে রেখেছিলাম ওগুলোকে একটু তেলে নেড়ে নিতে হবে, কিছু হলুদ টলুদ কিছু দেওয়ার দরকার নেই, শুধু নুন দিয়েই আমি কিন্তু নেড়ে নিয়েছি। আর বেরেস্তা ভেজে তুলে রেখেছি, আর ওর সঙ্গে কাজু কিশমিশ যেটা ছিল সেটা আর ভাজিনি, সেটাই বেরেস্তার সঙ্গে একসঙ্গে অ্যাড করে লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। এগুলো ভাতটা হয়ে আসার সময় উপরে ছড়িয়ে দেব। আর চালটাকেও ভিজিয়ে রেখে গিয়েছিলাম, চালটাও বেশ সুন্দর ভিজে গেছে। তো সমস্ত জোগাড় আমার ডান, চলো এবার রান্নাটা বসাবো। আজকে যেহেতু স্কুলে ওদের অনেক কিছু প্রোগ্রাম হয়েছে, তো সেগুলো এসে আর বলতে পারে না, সেগুলো এসে করছে। আমাকে আবার বলছে মা ফোনটা দাও আমি ভিডিও করব। তাই আমি কিছু বুঝতে পারলাম না, তারপরে দেখছি যে এটা করছে, এসব নাচ শিখেছে, নিজেই শিখেছে এগুলো। তো যাই হোক, ও এসব করছে, ওর থেকে এখন আমি মোবাইলটা নিয়ে আসতে এসে দেখছি যে ওই সব নাচ গান করছে। তো চলো, ওর নাচ গান দেখলে হবে না, 12:30টার মতো বাজে, আমি রান্নাটা বসিয়ে দিই। তো দেখো এখানে আমি রান্না করার জন্য এখানে যে আলু ভেজে রেখেছিলাম তেলটা ছিল, ওই তেলটাই আমি অ্যাড করলাম,
সাথে দিয়ে দিলাম সাজিরা। সাজিরাটা কিন্তু এই ভাতে অবশ্যই লাগবে। সাজিরা দিয়ে দিলাম আর 2টা ছোট এলাচ দিয়ে দিলাম। আর কিছু দেবো না। টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে সাথে কিন্তু সেদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিন্তু মানে এটা দিয়ে দেব, মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে এখানে মাত্র 2টা মশলা যাবে, লবণ, আর এখানে দিয়েছি আমি একটু শাহি গরম মশলা, আর দিলাম একটু জিরে গুঁড়ো। আর কিছু লাগবে না। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই যে জলটা ছেঁকে রেখেছিলাম ওই জলটা অ্যাড করলাম। জলটা অ্যাড করে এবার আমি সেই যে ভিজিয়ে রাখা চালটা, জল ঝারিয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দিলাম। ব্যাস, খুবই সিম্পল বন্ধুরা। একটু নাড়াচাড়া করে, বেশি জোরে নাড়াচাড়া করলে আবার চালগুলো ভেঙে যাবে। আলতোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দাও। ব্যাস, এবার কিছুক্ষণ ফোটার পরেই রেডি হয়ে যাবে। তো জলটা একবারে অনেক দেবে না, যে যেরকম চাল নেবে সেই চালের মাপ করে জলটা দেবে, কারণ ভাতটা পোলাও তো মানে ঝুরঝুরে না হলে আবার খেতে ভালো লাগে না। তো আমি দেখলাম ভাতটা বেশ হয়ে এসেছে, একটু বাকি আছে। এই পর্যায়ে আর একটু জল লাগবে, তা আমি আর একটু জল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তোমরা যদি তোমাদের কাছে পুদিনা পাতা থাকে এই পর্যায়ে কিন্তু পুদিনা পাতাও দিতে পারো, খুব টেস্ট হয়। কিন্তু আমার কাছে আজকে পুদিনা পাতা ছিল না। তো এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর শাহি গরম মশলা আবারও একটু দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু স্বাদ মতো, যেহেতু পোলাও তো একটু মানে এই রান্নাটা একটু মানে আলু পোলাও একটু ঝালঝালি হয়, খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু আমার বাচ্চা খাবে, স্বাদ মতো অল্প একটু চিনি অ্যাড করলাম। আঁচ কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, মানে একদম লো ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম না, লো ফ্লেমে রেখে কিন্তু আমি ভাতটাকে, আর কিন্তু জল টল কিছু দেবো না, যা আছে ওই জলের মধ্যেই কিন্তু ভাতটা আমার রেডি হয়ে যাবে। আর এদিকে মাংসটাও কষানো, বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি জানো, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে কুকারের চাপাটা এঁটে দিলাম। দেখো ভাতটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেল। আর অনেক যদি জল দিয়ে দাও না, ভাতটা একদম সেই তাল তাল হয়ে যাবে। প্রতিটা ভাত থেকে ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি 2-3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যে যেরকম চাল নেবে সেরকম ঘি দেবে। তো ঘিটা দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। ভাতটা পুরো রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু না। এবার ঢাকা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে কিন্তু এটা পরিবেশন করে খাওয়া যাবে। এই ভাতটা শুধু এমনিও খাওয়া যায়, এত সুন্দর লাগে খেতে। তো এর সাথে আমি তবু একটু মাংস কষা করেছি, আর এখানে একটু স্যালাড করে নিচ্ছি। আজকে স্যালাডে কুচি কুচি করে সব কেটে নিচ্ছি, খেতে বেশ ভালো লাগে, সুবিধা হয় ভাতের সঙ্গে। আর আগের দিনকে যে শপিংটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু আজকে জুম্মাবার, সিমরার বাবা বাড়িতে খেতে আসবে, নামাজ পড়ে অফিস থেকেই আসবে আর কি। তো আমি ভাবলাম একটু বসি, মেয়েটাকে খাইয়ে দিয়েছি, তো সেই ফাঁকে তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো দেখিয়ে দিই। সিমরার জন্য 2টো ট্রাউজার নিয়েছি, আর মানে একটা জ্যাকেট আর একটা হাইনেক নিয়েছি। ওর স্কুলে লাগে জানো, প্রতিদিন এটা নয় ওটা এরকম করে পরিয়ে পাঠাতে হয়, খুব সকালে স্কুলে যাই তো সেই জন্য। আর আমি আমার জন্য কুর্তিটা নিয়েছি। আর সিমরার পাপা একটা জ্যাকেট কিনেছে, সে তো পরে অফিস চলে গেছে, সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। তো কুর্তিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, বা বাবুর কাপড়গুলো কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ জানাবে। তো এই ছিল ছোটোখাটো কেনাকাটা বন্ধুরা। আর মেয়ের জ্যাকেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। তো চলো এগুলোকে গুছিয়ে রাখি, কারণ আমরা শনিবারে গ্রামের বাড়িতে যাব, বিয়ে বাড়ি আছে রবিবারে, তো সেই জন্য আরও এগুলো কিনলাম। আর সিমরার স্কুলেও এমনি লাগবে এগুলো। তো চলো এবার খাওয়া দাওয়া করি। সিমরার বাবা চলে এসেছে, তো এগুলো আমি জায়গার জিনিস জায়গায় রেখে এবার চলে এসেছি। দেখো ভাতটা কি ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। আলু পোলাও কিন্তু আমি বারবার বলছি এইভাবে করে দেখবে বন্ধুরা তোমরা। আর এখানে মাংস কষাও নিয়ে নিয়েছি, এখানে স্যালাড দিয়ে দিচ্ছি পাশে, আর সাথে একটু রাতে আলু ভাজা ছিল, ওটাও নিয়ে নিয়েছি। তো চলো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগবে না অবশ্যই জানাইও।